সুদখোরের কিয়ামত। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পানির মধ্যে যারা হাবুডুবু খাইতেছে এরা হলো সুদখোরের দল। আপনারা জবান খুলে বলেন, সুদ খাওয়া কি হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, সুদের টাকা দিয়া 8 প্রকার আইটেম খাওয়ার চাইতে ঘাম ঝরানো টাকা দিয়া শুটকির ভর্তা দিয়ে খাইলে আরাম আছে না? না জিডি দেখবেন বাদান শুটকির ভর্তা খা, সকাল সকাল উঠটা পানি ভাত সুন্দর কইরা পেঁয়াজ টিয়াজ দিয়া লাল মরিচ দিয়া কসলায়া মসলায়া খায়া পানিটা সব ও দেখা লুল ভর্তা ফানি ভাতের কথা কইছি লুল ঘরে বাবা টাইম নেন না, আবার মনে করছি কারায় দলিতেছে আবার আমার সাথে টাকা শুনে মানে আমি এই বলে তো 6 বার টান দিছেন, আমি মনে করছি কারাতে ধরতেছে আমার। আমি তো মুট করলে ইসলাম, ঠিক আছে? এক হাতে দেখেন কিতাব পড়ছি, আরেক হাতে লাগাইছি এটা এমাদো দিমু বুদ্ধি গিরাইছি ইনশাআল্লাহ। তো আল্লাহর রাস্তা বাবা টানাটানি করিস না, বহ ফরক দে তাহিরিকে নাচ একটু জোর লই। এই বাড়ে এই তাই এই ওই ও মি ওই ও বেটার বাইতে ফোন দিছো, যাক আল্লাহ কবুল করুক। আমিন কর আমিন কর আমিন। যা যাইলে যান, অসুবিধা না, সুদ খায়েন না, আল্লাহ আপনি কবুল করেন। আজকের ওয়াজে শুধুমাত্র ঘটনা না, এটা চেতনা। আজকে থেকে ওয়াদা করবেন, কেউ ফিসা বুঝুন শুটকির বর্তাটা ফানার মধ্যে ফালায় আম্মা যে বাড়ি যে করছে ঈদ রুটকি দিয়া, এরপরে শুটকির বর্তাটা এক জায়গায় রাখিয়া পরে আস্তে এ মাইক ফালাইস না রে, মাইক ফালাইস না, আস্তে বাবা, কথা কেন এদিকে সবাইকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা, সুদখোর নিপাত যাক। আমিন কর। শেষ কই জায়গা গেছিলাম? ও না তোর শুটকির বর্তাটা এর ফাড়ার মধ্যে ফালায় যে মরায় সরায় যে জরা বানায় দিত, কেমন লাগতো? যেটি দেখবেন মোটামুটি খাউন্টি খাস শরীর কিন্তু মাছ শরীর মোটা, আর যেটি এরি খেতে যায় সে কুদাল দিয়ে কুপাকুপি করে মাটি টাড়ি করে, ওই দেখে শরীর ফাটা রে আবার জিম করস রে, জিম কর এমনু বাবা, আল্লাহর দান, এটা আল্লাহর দান, নিয়ামত, জান সালামত বড় নিয়ামত। দেখ না চোখ লাগাই দিব মারহাবা কন, নারে তাকবীর। আচ্ছা আমি যে এইভাবে কথা বলছি আবার মাইন্ড করেন আপনারা? আমি একটু বিরতি নিতেছি, কারণ অনেক চিল্লাই ওয়াজ করি তো, আবার একটা নাচতে বিরতি নন লাগে, নাইলে কিন্তু এইটা হয় না, কথা বলছেন না? তো এরপর হইলো 2 নম্বর কথা, আসলে সুদ কি হালাল না হারাম? ঘুষ কি হালাল না হারাম? নেশা কি হালাল না হারাম? চুগলখুরি কি হালাল না হারাম? গীবত কি হারাম না হালাল? তাহলে এই জন্য এই হারাম কাজ করা যাবে? আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, আমি দেখলাম 2টা গাছ দেখা যায়, 2টা গাছের গোড়ায় 2টা মানুষ বসা, একটা পুরুষ আর একটা মহিলা। এই পুরুষটার নাম কি? ওই জিবরাইল সাল্লাম বলে, নবী গো, ওই পুরুষটার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর ওই যে গাছের গোড়ায় যে মহিলা, এখন থেকে হাকিকতের ওয়াজ চলবে, আর ওয়াজ বুঝবেন, গভীরে চলে গেলাম। ওই গাছের গোড়ার মধ্যে যে মহিলাটা, এই মহিলাটার নাম হলো হযরতে সারা। তাইলে ছোট ছোট বাচ্চাগুলোকে কই, ছোট বাচ্চা ওই পৃথিবীর সেই বাচ্চাগুলো যারা শৈশবে মাকে মা ডাকতে পারে নাই, বাবাকে বাবা বলে শখ মিটাইতে পারে নাই, এরা ছোটবেলায় মারা গেছে। ওরা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে এসে জমা হবে, আর তারা যা করতেছে এটা হলো আমার নবীর উপরে অবতারিত কালাম। এই কোরআনের এই সেই কিতাবের নাম হলো আল কোরআন। কিয়ামত পর্যন্ত এই ছোট ছোট বাচ্চাগুলো কিয়ামত পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করবে।
ইব্রাহিম নবীর পাশে এসে দাঁড়াবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই ছোট ছোট বাচ্চাগুলোকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দারা, তোমরা হাসরের ময়দানে আর খেলাধুলা করো না, আজকে খেলাধুলা বন্ধ, হিসাব নিকাশ হওয়ার পরে সব বন্ধ। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আবার ছোট ছোট বাচ্চাগুলো ডাক দিয়া বলবে, এ আল্লাহ, তুমি আমরারে দুনিয়াতে পাঠাইছো, আবার তুমি আমরারে নিয়ে আইছো, আমরা অভিযোগ করি নাই, কিন্তু যেই মা আমার 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছি, এই মা এখন কোথায় আছে? আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে যাবে, তোমার মা জাহান্নামের মধ্যে আছে, অনেকের বাবা জাহান্নামের মধ্যে আছে। এ জয়কার বাবারা, ছোট ছোট বাচ্চাগুলো যার মারা যায়, চোখের পানি ফালায় কাঁদবেন না। এই ধৈর্য ধারণ কইরা যদি ছোট ছোট বাচ্চারা বিরহের বেদনায় ধৈর্যের সাথে যদি আপনি থাকতে পারেন, এই বাচ্চাগুলো হাসরের ময়দানে আপনি বাবার পক্ষে জিম্মাদার হয়ে দাঁড়ায় যাবে, আপনি মায়ের পক্ষে শাফাআতকারী হয়ে দাঁড়ায় যাবে। ওই ছোট ছোট বাচ্চাগুলো কি আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দারা, তোমাদের আজকে কোনো হিসাব নাই, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই ছোট ছোট বাচ্চা বলবে, আল্লাহ, আমরা জান্নাতে গেলে তো আর বের হতে পারবো না, কিন্তু জানতে চাই যে এই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করছিল, ওই মা দুঃখিনী কোথায় আছে? কই তোমার মা জাহান্নামের মধ্যে আছে। ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার মা আমার এত কষ্ট কইরা লালন পালন করছে, এত কষ্ট কইরা পেটের মধ্যে ধারণ করছি, আর ওই মা এখন জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি জান্নাতে গেলে আর বের হতে পারবো না, আমার আম্মারে মেহেরবানি করি এক নজরে আমারে দেখায়া দাও না। আল্লাহ বলে, না, তুমি দেখতে পারবা না, আল্লাহ যদি আমারে দেখতে না দাও আমি জান্নাতে যাব না। এবার ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, কি করব? ওই বান্দা তার মার দেখতে চায়। এবার ডাক দিয়া বলেন, ফেরেশতারি তার সন্তান মাটাকে তারে দেখাইয়া দে। এবার ফেরেশতা মালিক জাহান্নামের তল থেকে তার মাকে বের করবে, মাকে বের কইরা যখন দেখাইয়া দিবে, ইন দি মিন টাইমে বাচ্চা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আমার মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আমার মার দয়া করে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলে, না, তোমার মাকে তোমার সঙ্গে জান্নাতে দেওয়া যাবে না। এখন বান্দা কি বলবে সেই দিন জানেননি? ছোট্ট বাচ্চা আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার মা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তুমি যদি আমার মাকে আমার সঙ্গে জান্নাতে না দাও, তাইলে তুমি আমার মায়ের সঙ্গে আমাকে দুজখের মধ্যে দিয়ে দাও। মা বিহনে জান্নাত আমার লাগবে না। তুমি না, তোমার বন্ধু বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও আল্লাহ, আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের মধ্যে দিয়া দাও। এই কথা বলার পরে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মাইরা উঠছে। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, দেখোস না আমি আল্লাহ 99 ভাগের মায়া 1 ভাগের 99 ভাগের কোনার মায়া দিলাম দুনিয়ায়, দেখ দেখ বাকি সব মায়া আমি আল্লাহর কাছে রাখিয়া দিলাম। দেখছস নি মায়ের জন্য সন্তান কেমনে পাগল হইয়া গেছে, আমি না এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার বান্দারে বানাইছি, বান্দারে বানাইছি, বান্দারে বানাইছি। আমি না আমার বান্দারে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক খলাকতু বিয়াদাইয়া। আমি না আমার বান্দারে
আমার নিজের হাত দিয়া বানাইছি, আমি আমার বান্দারে এত মায়া বিরা বানাইছি। দেখ বান্দার প্রতি বান্দারে কত মায়া, আমি আল্লাহ না কোটি গুণ মায়ার অধিকারী। ও ফেরেশতারা একটা কাম কর, জাদুমনির কথায় আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে, বাচ্চার মাটাকে জাহান্নাম থেকে উঠাও, অলবডি আংরা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। একটা কাম কর, এমন একটা পানি, যেই পানি তাসনিম নামক পানি দিয়া বাচ্চার মাটাকে এমন ভাবে দৌতকে নোরানি কর, যেন কেউ জান্নাতে যাওয়ার পরে কেউ যেন বুঝতে না পারে তার মা জাহান্নামের মধ্যে ছিল। যা যা এমন সুন্দর পানি দিয়া ধোয়াইয়া দেয়, এমন সুন্দর পানি দিয়া ধোয়াইয়া দিবি। এরপরে বাচ্চা শিকল যেমন একটা সঙ্গে একটা লেগে থাকে, কোটি কোটি বাচ্চারা কোটি কোটি মায়ের আঙ্গুলটা শিকল বানায়া জান্নাতে চলে যাবি। আরো আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো, ইব্রাহিম নবীর পাশে ওরা হলো সেই সন্তান, যেই সন্তানগুলো মাকে মা বলে ডাকতে পারে নাই। এবার আমার নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতা জিবরাইল, তাইলে একটা নূরের ঘর দেখলাম, নূরের ঘরের ভিতরে অনেকগুলা মানুষ দেখলাম, তাদের শরীর থেকে তাজা তাজা রক্ত ঝরতেছে, কাহারো নাক কাটা, কাহারো হাত কাটা, কাহারো গলা কাটা, কাহারো চোখ তুলা, কাহারো কান কাটা, কাহারো পেটের ভিতরে ছিদ্র। এরা কে? জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো, নবী গো, ও মায়ার নবী, এরা কে জানেননি? এরা হলো দুনিয়ায় ওই সমস্ত মানুষ, কেউ যদি তাদের সামনে হককে দাফন করতে আসছে, তলোয়ার নিয়ে মাঠে নেমে গেছে, তারা তাদের সামনে যদি কেউ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলছে, তারা তলোয়ার নিয়ে মাঠে নাইমা, যারা শহীদ হয়েছে, যারা শহীদ হয়ে গেছে, এদেরকে আমার আল্লাহ এই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত জমা রাখবে। আর যার গায়ের মধ্যে রক্তগুলো দেখতেছেন, এই রক্তগুলো শহীদের রক্ত। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? ও এবার নবী আমার বিদায় বেলা ডাক দিয়া কয়, জিবরাইল, ওই যে দেখছিলাম পাথরের উপরে আর একটা পাথর দিয়া দিয়া, পাথরের উপরে মনে আসেনি, পাথরের উপরে মাথা রাইকা আর একটা পাথর দিয়ে আপনার মাথাগুলা শেষতাছে, এরা কে রে? এই কথাটা জয়কার প্রত্যেকটা মানুষের জন্য দরকার। এই জন্য আমি বিদায় বেলা কথাটা টানছি ফিনিশিং দেওয়ার জন্য। ওয়াজ শুধুমাত্র শুনবেন না, বাহাবা পাওয়ার জন্য তাহিরি কথা বলে না, দাওয়াত দুইটা বাড়াইবার জন্য তাহিরি কথা বলে না, তাহিরি কথা বলে হৃদয় থেকে। আমি শুধু একটা জিনিস প্রত্যাশা করি, আমরা যা শুনবো আজকে তা পালন করব। আমার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, ওরা কে রে যারা পাথরের উপরে মাথাগুলো রাইখা আর একটা পাথর দিয়া মাথাগুলো ভাঙতেছে? এবার আমার নবীর কাছে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এরা কে জানেননি? যাদের মাথাগুলা পাথর দিয়া ভাঙ্গা মগজগুলা ছিটাইয়া ছিটাইয়া ফালাইতেছে। কয় ওরা কে? কয় এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার সঙ্গে ধমক দিয়া কথা বলছে, যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, এদেরকে আমার আল্লাহ পাথর দিয়া দিয়া মাথাগুলা গুড়া বানাইতেছে। হ্যাঁ পোলাপান, তাহিরে যদি 2 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, পায়ের মধ্যে হাত দেন, আপনার জুতাগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিতে রাজি আছি। শুধু একটা ওয়াদা দেন, আমরা কোনোদিন জনম দুঃখী বাবারে কষ্ট দিব না, জনম দুঃখিনী মারে কোনোদিন কষ্ট দিব না। এই মুহূর্তে যদি আমি পিসা হুজুরে লইয়া এই জয়কা গ্রামে ঢুকি, দেখবেন 70% ঘরের ভিতরে বুড়া বেটা আর বুড়া বেটিরা সন্তানের বিরুদ্ধে নালিশ করব। কি করব জানেননি? কি করব? কথা কোন না কেন? কি নালিশ করবো জানেননি? আমরা কইব, পিসা হুজুর, আমরা জীবনটার জীবন কই নাই,
জীবনটারে জীবন কই নাই, রক্তটারে পানি কইরা পালাইয়া সন্তানটারে এমন ভাবে মানুষ করছি, আজকে সন্তানটা প্রতিষ্ঠিত হইছে, আমি বেকার হইয়া গেছি, গায়ের জোর হারাইয়া গেছি। এই দুর্বল সময়ে আমার সন্তান দুর্বলতার সুযোগ নিয়া আমার খবর লয় না, আমার বাঙ্গা ঘরের মধ্যে পালাইয়া রাখে। আমি শখ কইরা বিয়ে করাইছি, মনে মনে ভাবছি ছেলের বউটা আমার তাহাজ্জুদের পানি পানি বানায় দেব। আমি মনে মনে ভাবছি সন্তানের পোলার বউটা আমার ওষুধগুলো টাইনে একটু দেখা খাওয়াইব, কিন্তু আমার সন্তান বড় পাল্লাই বইরা আমার খবর নেই না। কিন্তু ও যুবক একটা কথা খেয়াল রেখো, মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিল সাজাইলে কাম হইতো না, মা বাপের মনে কষ্ট দিয়া দান করলে লাভ হইতো না, মা বাবার মনে কষ্ট দিয়া ফিরের বাড়ির গরু লইয়া গেলে কাম হইতো না, মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হইতো না। কেন? আমার নবী আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার মনে যারা কষ্ট দেয় আল্লাহর মনে কষ্ট দেয়, মা বাপরে যে সন্তুষ্ট রাখে আল্লাহর যে সন্তুষ্ট রাখলো। আমার নবী আপনার নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমার নবী বলেন, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আজকের পর থেকে যদি মা বাবার সঙ্গে ভালোবাসা রাখেন আপনি জান্নাত পাবেন, আর মা বাবারে কষ্ট দিলে আপনি জাহান্নামের মধ্যে যাবেন। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, আজকে থেকে মা বাবার খেদমত দরকার আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্ট করে মা। কেমনে? কইছো পেটের মধ্যে রাইখা কষ্ট করে, রাতের বেলা ঘুমাইতে গেলে ডান কাত থেকে বাম কাতে গেলে ঘুম ভাঙ্গা যায়, সন্তানটা নি পেটের চাপায় পড়ে যায়। যেই পিশাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা পিশাব না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমাগো জান্নাতের চাবি আমার ভাই। এই এই এখনো বাপটা নিজের পুরান কাপড়টা ধুইয়া বালিশের নিচে ফালায় আয়রন করে, আর তুমি পোলার লাইগা ঋণ কইরা ঈদের নতুন জামা কিনে। কথা কোন ঠিক কিনা? বিদেশ যে গেছো গা, মাগ নাই গেছো গা, টাকাটা জোগাড় করতে যায় বাবার রক্তগুলা পানি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? টাকা তো দিবা দূরের কথা, অনেক সন্তান বিদেশে যায় বাপের ঋণের চাপে ফালাইয়া রাখে, আর বাপটা ঋণের চাপে পরে পরে ধুকে ধুকে কবরে যাত্রী হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবা যদি কবরে যাইয়া থাকে, কালকে যাইয়া মা বাবার কবরটা জিয়ারত করবা, আর মনে মনে বলবেন, আল্লাহ আমার মারে যেইভাবে সেবা করার আমি করতে পারি নাই, আমার মাকে সেইভাবে সম্মান করার আমি করতে পারি নাই। আপনারা জবান খুলে বলুন, সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ফেলায় কান্দে, আর যদি বিনায়া বিনায়া কয় রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগী, সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দরজাটা খুলতে কে যায় ধোকা। এই গজলের বইটা নিয়ে আমার দিবেন 50 টাকা দিয়ে। আমার এক মুরিদ নিয়ে আইছে,
মা অনেক খুশি হবে, অনেক শান আছে এটার ভিতরে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটাও, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও, একটা বিনয় বিনা, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরে হাত তুলে বলো, চাই কি চাই না? আজকে নিয়ত করছি 10 মিনিট জিকির করব। রাজি আছি না ইনশাআল্লাহ? হ্যাঁ, আধা ঘন্টা, এতক্ষণ পারতাম না, মাফ চাই। 15 মিনিট, আবার আজানও দিতে দিব। হায় হায়, জিকির আধা ঘন্টা দিতে দিব তো আগে কইতেন দিয়া যাইলাম বলে। এই 1.5 ঘন্টা ওয়াজ তো মানি ছিল না, আমি তো 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। মারহাবা বল। তো একটু ক্যাম্প করি, ক্যাম্প করার পরে সবাই আচ্ছা বাবা দোয়া না করে কে চলে যাবেন হাত তোলেন, ওঠেন ওঠেন। তাহলে এখন সবাই ওয়াদা করছে দোয়া করে যাবে, তাহলে যে উঠবে তাকে ধরবেন। তুমি না ওয়াদা করেছো, তুমি বাড়ি যাবা, যাও মুনাফিক হয়ে যাও। ওয়াদা খেলাফ করলে কি হয়? মুনাফিক হয়। আসুন একটু মহব্বতে, কমিটমেন্ট। সুদ খাবো, কতক্ষণ সুদ খাবো, জেনা করব, মা বাবা মনে কষ্ট দিব, তাইলে একটা কথাকে ফেলে দিতে পারবেন? একটা কথাকে ফালাই দিতে পারবেন? প্রত্যেকটা কথা জয়কার জন্য প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে নসিহতমূলক কথা বলেছি আজকে, গঠনমূলক না, নসিহতমূলক। প্রত্যেকটা কথা যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন। কথা কর ঠিক কিনা? একটু জিকির করো, একটু মহব্বতে জিকির করবেন। তবে একটা মানুষ উঠবেন না দেখবেন, তবে জিকির করার সময় কেউ হাসবেন না। জিকির করার সময়